হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ইউনিট ডিজিটের খুঁটিনাটি শেখার চেষ্টা করব। অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে আমাদেরকে বলে ইউনিট ডিজিট কত। তো আমরা সেই ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কিভাবে বের করতে হয় তার খুঁটিনাটি আজকে শিখব, জানার চেষ্টা করব। আমরা একদম শুরু থেকেই শুরু করছি। ওকে, ধরো এ ধরনের যদি প্রশ্ন থাকে, ধরো প্রশ্ন দিল এরকম যে 3, 4, 5, 6 ইন্টু 3, 2, 4, 3 এর ইউনিট ডিজিট কত। তো এক্ষেত্রে এটা তো খুবই সিম্পল এবং সহজ। এই সব সিম্পল গুণের ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট বের করি কিভাবে, না এই প্রথমটার যেটা ইউনিট আছে 6 আর এই দ্বিতীয়টার যে ইউনিট আছে 3, সেই দুটিকে গুণ করে দিই। সেই দুটিকে গুণ করলে আমরা পাই 18, তার মানে ইউনিট ডিজিট হবে 8। এটা খুবই সহজ এবং সিম্পল, কিন্তু পরীক্ষাতে তোমাকে এভাবে দেবে না, পরীক্ষাতে একটু কঠিন দেবে। ঠিক আছে, পরীক্ষাতে কঠিন দেবে কি করে, কিভাবে? ধরো আমি একটু তোমাদেরকে বলে দিই, তাহলে বুঝতে পারবে। এই ধরনের অঙ্ক না দিয়ে পরীক্ষাতে কিভাবে দেয়, পরীক্ষাতে পাওয়ার দিয়ে দেয়। যেমন ধরো এটার পাওয়ার এরকম দিতে পারে 1, 2, 3, ঠিক আছে, 123 পাওয়ার। আর এটার পাওয়ার ধরে নাও দিয়ে দিল কত, 126। এবার বলতে হবে যে এর ইউনিট ডিজিট কত। তো এটার ইউনিট ডিজিট কত সেটা তুমি মুখে মুখে করতে পারবে, আমি করে দেবো মুখে মুখেই। ঠিক আছে, এর ইউনিট ডিজিট হবে 4। এর ইউনিট ডিজিট 4 হবে, কিন্তু কি কেন কিভাবে করলাম সেটাই আজকে আমরা শিখব। ওকে, দেখো, যদি আমরা বলি কিছু জিনিস থাকে যার ইউনিট ডিজিট বের করা দরকারই হয় না। যেমন এখানে দেখো 6 আছে না ইউনিটে, তো এই পুরোটার ইউনিট ডিজিট অবশ্যই 6 হবে। আর এটার ইউনিট ডিজিট 9 হবে। কেন হবে সেটা আমরা পরে বিস্তারিত যখন পড়বো শিখবো তখন বলবো। আপাতত এটুকু মনে রেখো, এটা 6 আছে তো এর 6 হয়, তার মানে এটুকু বলতে চাইছি যে ইউনিট ডিজিট যার 6 থাকে তার ইউনিট ডিজিট সবসময় 6 হয়। ওকে, তো এই ধরনের অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আমি এক নজরে বলে দিই, যেগুলোর ক্ষেত্রে বের করার দরকার হয় না। যেমন যদি তোমার কোনো কিছু পাওয়ারে ইউনিটে যদি 0 থাকে, তাহলে তার ইউনিট ডিজিট সবসময় 0 হয়। মানে ধরো এরকম আছে 1, 2, 3, 4, 0 এর পাওয়ারে যাই দেওয়া থাক না কেন, ধরো 1, 2, 3, 6 এটা দেওয়া আছে, তো এটার ইউনিট ডিজিট কত, এর ইউনিট ডিজিট হবে 0। কারণ কারণ হচ্ছে এর এককে 0 আছে তাই। ঠিক একইভাবে যদি 1 থাকে ইউনিট ডিজিট, তাহলে সবসময় 1 হয়। মানে যদি এরকম প্রশ্ন থাকে, ধরো 4, 3, 2, 5, 4, 1 এর পাওয়ারে কিছু দেওয়া আছে, এর পাওয়ারে ধরো 136 দেওয়া আছে, 1236, তো এর ইউনিট ডিজিট কত হবে, এর ইউনিট ডিজিট হবে 1। কেন? কারণ এর ইউনিটে 1 দেওয়া আছে, তো দেখেই আমরা বলে দিতে পারি 1 থাকলেই 1 হয়। ওকে, ধরো 5 আছে, 5 থাকলে সবসময় 5 হয়। মানে যদি তোমার কাছে এরকম থাকে, ধরো 4, 3, 5 এর পাওয়ারে দেওয়া আছে 4, 3, 5, তো এর ইউনিট ডিজিট 5 হবে, কারণ এর ইউনিটে 5 আছে। ওকে, যদি 6 থাকে তাহলে ইউনিট ডিজিট 6 হয়। অর্থাৎ যদি প্রশ্ন এরকম হয় 2, 3, 4, 6 এর পাওয়ারে যাই থাক না কেন, ধরো 12 আছে, তো এর ইউনিট ডিজিট 6 হবে, কারণ এর একক অঙ্ক 6 রয়েছে। তাহলে এই চারটি মনে রেখো, 0, 1, 5 আর 6, এটা যদি ইউনিটে থাকে তাহলে তার ইউনিট ডিজিট 0, 1, 5 আর 6 হয়, যা থাকে সেটাই হয়। ওকে, এই নিয়ে তাহলে এই চারটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আশা করছি তোমরা যখনই তোমাকে কোনো প্রশ্ন দেবে তোমরা ইজিলি অ্যান্সার বের করতে পারবে যদি এই চারটির মধ্যে থাকে তাহলে। এবার আরেকটা সংখ্যা আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে 4। 4 এর পাওয়ার যদি ইভেন হয়, ঠিক আছে, মানে জোড় হয়, পাওয়ার যদি জোড় হয় তাহলে ইউনিট হয় 6। মানে যদি এরকম দেওয়া আছে, ধরো ধরো 1, 2, 3, 4 এর পাওয়ার দেওয়া আছে, দেখো 1, 2, 3, 4, তো এর ইউনিট ডিজিট কত, যেহেতু পাওয়ারটা এখানে 4 আছে, এককের অঙ্ক 4, আর এর পাওয়ারটা জোড় আছে, তার মানে এর ইউনিট ডিজিট হবে 6। যদি পাওয়ারটা বিজোড় হতো, ধরো 1, 2, 3, 4 এককের অঙ্ক 4 আছে আর পাওয়ারে আছে ধরো 123 বিজোড়, তখন ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট হবে 4। তার মানে 4 এর পাওয়ার যদি অড সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে ইউনিট ডিজিট হয় 4। বোঝা গেল? এটা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের নেই, জাস্ট এইটাকে মুখস্থ করতে পারলেই তোমাদের হয়ে যাবে। চলো আরেকটি সংখ্যা আছে যেটা আমি দেখে দেখেই অ্যান্সার বের করতে পারি। কি করে? সেটা হচ্ছে 9। দেখো 9-এর যদি পাওয়ারটা বিজোড় হয়, অড হয়, বিজোড় হয়, তাহলে তার ইউনিট ডিজিট 9 হয়। আর 9-এর যদি পাওয়ারটা ইভেন হয়, জোড় সংখ্যা হয়, তাহলে
তার ইউনিট ডিজিট হয় 1। ঠিক আছে, এটা মনে থাকবে, ইউনিট ডিজিট 1 হয়। মানে যদি এরকম থাকে ধরো 1 2 3 9, এর পাওয়ার দেওয়া আছে ধরো 19, তো তুমি দেখে বলতে পারবে ইউনিট ডিজিট 9 আছে আর পাওয়ারটা বিজোড়। পাওয়ারটা বিজোড় মানে এর ইউনিট ডিজিট হবে 9। যদি পাওয়ারটা জোড় হতো ধরো 1 2 3 9, এর পাওয়ারটা ধরো 22, জোড় আছে, জোড় থাকলে ইউনিট ডিজিট হবে 1। বাস এইটুকু, আর কিছু করার দরকার নেই। বুঝতে পারলে? তাহলে এই যতদূর আমি তোমাদেরকে বললাম বা শেখালাম, এটা খুবই ইজি এবং সিম্পল। 0 1 5 এবং 6 এটা থাকলে সেটাই হয়, এটা থাকলে সেটাই হয়, যেটা আছে সেটাই হয়। যদি 4-এর ক্ষেত্রে বলো, তো 4 যদি উপরে জোড় সংখ্যা থাকে পাওয়ারে, তাহলে ইউনিট ডিজিট 6 হয়, বিজোড় থাকলে ইউনিট ডিজিট 4 হয়। আর 9-এর ক্ষেত্রে যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে 9, আর জোড় হলে 1। এবার এই সংখ্যাগুলো বাদ দিয়েও কিছু সংখ্যা থাকে, সেটা হচ্ছে 2 3 7 আর 8। এই সংখ্যাগুলো থাকলে কি করা যাবে? দেখো, প্রশ্ন তোমাদেরকে এরকমও তো থাকতে পারে যে 3 4 5 2 এর পাওয়ার দেওয়া হয়েছে ধরো 1 2 3 4, এটা দেওয়া আছে, এর ইউনিট ডিজিট কত? এবার যদি এই বাক্সের মধ্যে যেটা আছে এটা যদি ইউনিটে থাকে, এখানে দেখো ইউনিট ডিজিট 2 আছে, তাহলে কি করতে হয়? পাওয়ারের যে শেষ দুটি সংখ্যা আছে, শেষ দুটি সংখ্যা, ঠিক আছে, তাকে 4 দিয়ে ভাগ করতে হয়। পাওয়ারের শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হয়, 4 দিয়ে ভাগ করব। এবার তাতে আমরা কি পাবো? ভাগশেষ পাবো, তাই না? ভাগশেষ। এবার বলো তো 4 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ পাই? 1 ভাগশেষ থাকতে পারে, 2 ভাগশেষ থাকতে পারে, 3 ভাগশেষ থাকতে পারে, 4 তো ভাগশেষ থাকবে না, 4 হলে তো আবার যাবে, আবার 4 দিয়ে ভাগ করা যায় 4 হলে, ভাগশেষ 4 থাকলে, তাহলে 4 ভাগশেষ থাকবে না, 0 ভাগশেষ থাকবে। এই 4টি ভাগশেষ থাকতে পারে যদি 4 দিয়ে ভাগ করি। ওকে, যদি এই 4টির মধ্যে 1 আমরা ভাগশেষ পাই, তাহলে এর ইউনিট ডিজিট যেটা থাকবে তার পাওয়ারে 1 যাবে। যদি 2 ভাগশেষ পাই তো পাওয়ারে 2 যাবে, 3 ভাগশেষ পাই তাহলে পাওয়ারে 3 যাবে, 0 ভাগশেষ পেলে পাওয়ারে 4 যাবে। মনে রেখো, 1 ভাগশেষ হলে 1, 2 ভাগশেষ হলে 2, 3 ভাগশেষ হলে 3, 0 ভাগশেষ হলে 4, এটা মনে রেখো। এবার প্রশ্ন যেটা দিয়েছে, ধরো 2 আছে, তো পাওয়ারে আমাদের শেষ দুটি আছে 34, পাওয়ারের শেষ দুটি অঙ্ক হচ্ছে 34, 34কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 8 32, তাহলে তুমি কি পেলে? 2 ভাগশেষ পেলে। আচ্ছা, আমি বলেছিলাম 2 থাকলে 2 হয় পাওয়ারে, এখানে এককের অঙ্ক ছিল 2, সেই 2 এর পাওয়ারটা ভাগশেষ যেটা রয়েছে 2 রয়েছে, তো পাওয়ারে 2 যাবে, তাহলে আমরা কি পাবো? 4, এককের অঙ্ক হবে 4। বোঝা গেল? চলো আর একটা উদাহরণ দিই। আমরা উদাহরণ দিয়ে করব যাতে করে তোমাদের স্পষ্ট বুঝতে পারো, যতক্ষণ না তোমরা বুঝতে পারছো ততক্ষণ আমি ছাড়ছি না। ওকে, ধরো একটা প্রশ্ন দিয়েছে, এককের অঙ্ক ধরো 3 দিয়ে করি, কারণ এই বাক্সের মধ্যে 3 আছে, তো আমরা যদি 3 দিয়ে করি, ধরো একটা প্রশ্ন দিয়েছে এরকম যে 2 7 4 5 3, তার পাওয়ার দেওয়া আছে কত না, অনেক বড় দেওয়া আছে, ধরে ধরে নাও 9 8 7 4 2 5 এরকম দেওয়া আছে। তো এর এককের অঙ্ক কত হবে বের করাটা দেখে দেখে খুবই কঠিন। কিছু করার দরকার নেই বন্ধুরা, জাস্ট পাওয়ারের শেষ দুটি অঙ্ক 25 আছে, শেষ দুটি অঙ্ক 25কে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো কত? 1। 1 ভাগশেষ, আমি বলেছিলাম 1 হলে 1 যায় পাওয়ারে, 1 হলে পাওয়ারে 1 যায়, তো এখানে এককের অঙ্ক কত আছে? 3, 3 এর পাওয়ারে 1 যাবে, 1 ভাগশেষ তাই পাওয়ারে 1 যাবে, 1 গেলে 3 থাকলে 3 এর পাওয়ার 1 মানে 3ই হয়, মানে এককের অঙ্ক হচ্ছে 3। বাস এইটুকু কাজ, এইটুকু কাজ তো তোমরা করতে পারবে, তাই নয় কি? দেখো, এতক্ষণ যেগুলো করাচ্ছিলাম আমরা, সেগুলো তো দেখে দেখে আমরা বলতে পারি কত হবে। 0 1 5 6 4 বা 9 এটা থাকলে দেখে দেখে বলতে পারি, কিন্তু 2 3 7 8 থাকলে দেখে দেখে বলতে পারি না, তার জন্য আমাকে এই নিয়মটা মেনে নিতে হয়। চলো আমি আর একটা উদাহরণ তোমাদেরকে দিই, যাতে করে তোমাদের আরও ব্যাপারটা স্পষ্ট হয়। ওকে, এবার আমাদের এই বাক্সে 2 3 7 দিয়ে করি, ঠিক আছে, ধরো 7 দিয়ে করি, শেষে এককের অঙ্ক যদি 7 থাকে তাহলে এককের অঙ্ক কত আসবে? ধরো এরকম দেওয়া আছে 1 6 5 4 7, আর এর পাওয়ারে দেওয়া আছে ধরে নাও যে 1000 1002,
ওকে, এটা দেওয়া আছে। দেখো এর এককের অঙ্ক আমাকে বের করতে হবে, আমি জাস্ট শেষ দুটি অঙ্ক নেব। আচ্ছা 2 আর 0, 0 আর 2 মানে তো 2, এটা 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাই না? একবার 0 বাদ যাবে, 0 করতে 0, তাহলে 2 ভাগশেষ থাকবে। 2কে তো আর 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 2 ভাগশেষ পড়ে থাকবে, তাহলে ভাগশেষ পড়ে থাকলে 2। দেখো এখানটায় দেখো ভাগশেষ 2 হলে পাওয়ারে 2 যায়, তাহলে এখানে একক অঙ্ক ছিল 7, এই 7 এর পাওয়ারে যাবে 2, মানে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, এককের অঙ্ক হবে 9। বাস এইটুকু কাজ তোমাদেরকে করতে হবে, এইভাবে তুমি ইউনিট ডিজিট বের করতে পারবে। ওকে, আর একটা জিনিস তোমাদেরকে বলি, এবার প্রশ্ন সবসময় কি এরকম দেবে? না, এরকম দেবে না। অনেক সময় প্রশ্ন আর একটা ধরনের দেয়, সেটাও আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিই, ঠিক আছে? প্রশ্ন অনেক সময় কেমন দেয়, ধরে নাও এরকম দিয়েছে, ঠিক আছে, যেটা থাম্বনেলে দেওয়া ছিল, ধরে নাও এরকম দিয়েছে 365, তার পাওয়ার হচ্ছে 51 ইন্টু, এখানে দেওয়া আছে ধরো 333, তার পাওয়ার দিয়েছে ধরো 332 বা 340, এরকম দেওয়া আছে। ওকে, তো এর এককের অঙ্ক কত হবে? দেখো শেষে এককের অঙ্ক 5 আছে, এককের অঙ্ক 5 হলে তো এককের অঙ্ক 5 হয়, এটা আমরা শিখেছিলাম, 0, 1, 5 আর 6 হলে সেটাই হয়। কিন্তু এখানে 3 আছে, 3 হলে এককের অঙ্ক কত হবে আমার জানা নেই। পাওয়ারটের 40, 40কে 4 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ হয়, আর 0 হলে পাওয়ারে 4 যায়, তাহলে এই যে 3 আছে, এই 3-এর পাওয়ার 4 যাবে, 3-এর পাওয়ার 4 মানে কত হয় 81, তার মানে এককের অঙ্ক 1, তাহলে এখান থেকে এককের অঙ্ক 1 পাবো। এখন তুমি যদি গুণ করো তো এককের অঙ্ক হচ্ছে 5, এর এককের অঙ্ক হচ্ছে 1, সেই দুটি গুণ করলে 5 একে 5, মানে এককের অঙ্ক হবে 5। এই ধরনের অঙ্ক তোমাকে দেয়। আর একটা যোগ বিয়োগের জন্য দিয়ে থাকে, সেটাও তোমরা একবার দেখে নাও, অনেক সময় যোগ বিয়োগ দেওয়া থাকে। ধরে নাও এরকম দেওয়া আছে যে 124, তার পাওয়ার 124, প্লাস 125, তার পাওয়ার 125, প্লাস 126, তার পাওয়ার 126, প্লাস 127, ওকে, তার পাওয়ার 127, এরকম এই ধরনের অঙ্ক দেয়। এর এককের অঙ্ক কত হবে যদি প্রশ্ন করে ইউনিট ডিজিট কত হবে? দেখো 4 আছে, আমরা মুখে মুখেই জানি, 4-এর ক্ষেত্রে আমি বলেছিলাম জোড় থাকলে 6 হয়, তো এর এককের অঙ্ক হবে 6, প্লাস এটা 5 আছে, 5 থাকলে 5ই হয়, জোড় বিজোড় দেখার দরকার নেই, প্লাস এর 6 আছে, পাওয়ার জোড় হলে 6ই হবে, আচ্ছা 6 থাকলে 6ই হয়, জোড় বিজোড় যাই হোক 6ই হয়, প্লাস এর এককের অঙ্কটা 7 আছে, তাহলে পাওয়ার কি করতে হবে, শেষ দুটি 27কে 4 দিয়ে ভাগ করতে হবে, 27কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 3 ভাগশেষ থাকে, তাই না? 3 ভাগশেষ থাকে, 27 4 দিয়ে ভাগ করলে 24, 3 ভাগশেষ থাকে, মানে 7-এর পাওয়ার 3 যাবে। এই 7-এর পাওয়ার 3 মানে কত? যদি মুখে মুখে না পারো, ঠিক আছে, 343, মুখে মুখে যদি না পারো তো গুণ করে নাও, ঠিক আছে। 7 7 49, 49-এর 9 হচ্ছে একক অঙ্ক, 7 9 63, 3, তার মানে 343 হয়, এককের অঙ্ক হবে 3। করবে কি, প্রথমে দুটি 7 গুণ করে নেবে, তাহলে এককের অঙ্ক 9 পাবে, এই এককের অঙ্ক 9-এর সঙ্গে পরের 7 গুণ করে দেবে 63, এককের অঙ্ক 3, শেষ শেষ যেটা পাবে সেটাই হবে এককের অঙ্ক, তাহলে এর এককের অঙ্ক 3। এবার এগুলো সবই তো এককের অঙ্ক, এককের অঙ্কগুলোই তো আমরা প্রথমে যোগ করি, যোগ করার ক্ষেত্রে কি, ধরো তুমি যোগ করছো 56 আর 65, তার মানে কি করবে, এটা এককের অঙ্ক 6, এককের অঙ্ক 5, এটাই তো আগে তুমি যোগ করবে, তাই না? এককের অঙ্কগুলো, এখানেও আমরা এককের অঙ্কগুলো যোগ করব, এককের অঙ্কই পেয়ে যাব। ওকে, আর কিছুই না। তাহলে তুমি যদি যোগ করো 6 আর 5 11, 11 আর 6 17, 17 আর 3 20 হয়, 20 মানে এককের অঙ্ক কত হচ্ছে 20, শূন্য নামবে এককের অঙ্ক, মানে 0 হবে অ্যান্সার। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে দেবে। ওকে, আশা করছি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার ইউনিট ডিজিট সম্পর্কে। আর যদি কোনো জায়গায় কোনো রকমের সন্দেহ বা কোনো রকমের ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, আর যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।